গাথা পল্টন আন্দোলন সংগ্রামের আতুর ঘর পল্টন। চেয়ার থেকে নামেন, সবাই বসে পড়েন। এই সাদা স্যার ভাই বসে যান। খলিল এই রাস্তাটা ক্লিয়ার করে আপনিও বসেন, লিওন হক বসেন, এই টুপিওয়ালা ভাই বসেন, বড়া বসেন, এই সিদ্ধি বসেন। একবার বললেন এই এই ক্যামেরাম্যান, এই সম্রাট বসেন, বিল্লা ভাই বসেন, বসে যান। কোন পরিচয় আছে কি জিনে একটা হুজুর আছে না বলে সুন্দর ভাবে যদি সুশৃঙ্খল ভাবে কথা শোনা যায়, কথা বোঝা যায়, সেখানে কোনো ভেজাল থাকে না। প্রিয় সহযোদ্ধারা আমার, হৃদয়ে গাথা নাম পল্টন আন্দোলন সংগ্রামের আতুর ঘর পল্টন, পল্টন থানা 13 নম্বর ওয়ার্ড, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রাণ কেন্দ্র। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই অন্তর্গত পল্টন থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা। এই ওয়ার্ডটাও আরো গুরুত্বপূর্ণ। তাই এই ওয়ার্ডের নেতৃত্ব বাছাই, এই ওয়ার্ডের নেতা কর্মীদেরকে সুশৃঙ্খল ভাবে চলার জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের দেওয়া 31 দফা সম্বন্ধে বোঝানোর জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক, যার নেতৃত্বে আজকে এখানকার কর্মী সভা, সতর্ক সভা, আলোচনা সভা, ভালোবাসা বিনিময় সভা করতে এসেছি, প্রধান অতিথি প্রিয় বড় ভাই খন্দকারের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, প্রিয় সহযোদ্ধা ইকবাল হোসেন বাবলু, মুকিব হোসেন, শাহজাহান চৌধুরী সহ আমার সহযোদ্ধারা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং দীর্ঘদিন যার সাথে হৃদয়ের ভালোবাসার সম্পর্ক পল্টন থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক শাকিল ভাই, আমার সহযোদ্ধা ভাইরা, এই থানা ওয়ার্ড, এই ওয়ার্ডের যারা দীর্ঘদিন যাবৎ কমিটি ছাড়াই পরিশ্রম করে যাচ্ছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ভালোবাসার কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। যে সহযোগীরা আমার পল্টন থানা যুবদলের কর্মী সভা করতে এসে আমার হৃদয়টা ভরে যাচ্ছে, কানায় কানায় ভরে গেছে রাস্তা। এই তিনখানা রাজপথে আজকে আপনারা এক করে মাথায় ফেলিয়ে নিয়ে আনন্দের সাথে যে কর্মী সভা করতেছেন, সেইখানে 2 দিন আগে আপনার রক্ত ঝরেছে হানাদার বাহিনীর পুলিশ। এই শান্তি কি আমাদের ভালো লাগে না? ভালো লাগে। আমাদের মনে আছে যখন কোটা বিরোধী আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে 17 বছর যাবৎ আন্দোলন করতে 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 তার নেতা কর্মীদের রক্ত দেখতে দেখতে আর মৃত্যুর খবর শুনতে শুনতে হৃদয় ব্যথিত হয়েছে। সেই 17 বছরের আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করে 15 তারিখ থেকে যে আন্দোলন শুরু হলো, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার সৈন্যদেরকে বললেন, সাধারণ জনগণের সাথে মিশে যাও, আমাকে সেন্ট্রাল থেকে বলা হলো আব্দুল মুনায়েম মোল্লা এবং নুরুল ইসলাম নয়ন ভাই, সাধারণ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেমে এসেছে, জাতীয়তাবাদী যুবদল ঘরে বসে থাকতে পারে না, লাশের মিছিল তৈরি করো। এই পল্টন থানা যুবদল, শাহবাগ থানা সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আশপাশের নেতা কর্মীদেরকে তাৎক্ষণিক
সিদ্ধান্ত দেওয়া হলো রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য। মনে আছে? আপনারাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সারা বাংলাদেশের সময়ের আগে সকাল 7টা থেকে পল্টন থেকে শুরু করে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে মিছিল করেছিলেন। মনে আছে? লাশের বদলে রক্ত দেওয়ার জন্য আমরা মিছিল করতে এসেছিলাম। এটাই পল্টনের নেতা কর্মীরা 17 বছর যাবৎ আপনারা যুদ্ধ করতে করতে এই প্রান্তে এসে দাঁড়িয়েছেন। এই এদিকে তাকান, কথা বলবেন না। 17 বছর যাবৎ যুদ্ধ করতে করতে আজকে এইখানে এসে দাঁড়িয়েছেন। আপনাদের অনেক সহযোদ্ধা হারিয়ে গেছে, মারা গেছে, মেরে ফেলা হয়েছে, অনেক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, অনেক সহযোদ্ধা জেলখানায় পৌঁছে মরেছে। জেলখানার কালিদাস ভাবতেছিলাম জেলখানার হিস্ট্রি নিয়ে কিছু বলা উচিত। আমরা পুলিশের কথা বলি, থানার পুলিশ, ডিবি পুলিশ আর কারারক্ষীর ভিতরে কোন পার্থক্য নাই। মার কাজের আপন সব ভাই। এইখান থেকে ধরে নিয়ে যখন জেলখানায় ভরত, ওই জেলখানার জেলার মাহবুব, জেলার মাহবুবদের মতো শত শত জেলার সারা বাংলাদেশে তারা চিন্তা করত তাদের পকেট ধরতে হবে। জেলখানার জন্য বাংলাদেশ সরকারের একটা বাজেট থাকে, সেই বাজেট তো তারা পকেটে ভরতই। আমাদেরকে একটা রুম থেকে আর এক রুমে ট্রান্সফার করার জন্য 25,000, 30,000, 50,000 টাকা বন্ধ দিয়েছে। আপনাদের কাছ থেকে আপনারা যখন জেলে যাইতেন, আপনাদেরকে ওই রাইডারের মাধ্যম দিয়ে কারারক্ষীরা, এই জেল পুলিশরা বাথরুমের কাছে শুইতে দিত। মনে আছে? বাথরুম থেকে বাইরে আনার জন্য আমার টাকা দিত। মনে আছে? এক পোয়া চালের ভাত, এক প্যাকেট ভাতের দাম 100 টাকা দিত। মনে আছে? গরুর কেজি, গরুর মাংসের কেজি নাকি জেলখানায় 2,000 টাকা। শিং মাছের কেজি আমরা কিনে খাইতাম 1600 টাকা। এক পিস এতটুক মুরগি কিনতাম 120 টাকা দিয়ে। মনে আছে? ওই অত্যাচার জুলুমদের বিচার হওয়া উচিত। আমার এই জেলখানার কষ্ট করেছেন, রিমান্ডে কষ্ট করেছেন, থানায় কষ্ট করেছেন, গুলি করা হয়েছে, রিমান্ডে নিয়ে ঝোলায় পিটানো হয়েছে। কোর্টে যে মা বোনরা যখন দেখতে গেছে 1 মিনিট দেখা সাক্ষাৎ করতে দেয় নাই। এই কষ্টকে আমরা ভুলে যাব? এই কষ্ট যদি আমরা ভুলে যাইতে না চাই, তাহলে জাতীয়তাবাদী শক্তিকে জীবিত রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শকে বাংলাদেশের মাঝে জীবিত রাখতে হবে। দেশকে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, আপসহীন সংগ্রামকে ইসলামলিশ করে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইতে হবে। তাহলে বাংলাদেশ শান্তিতে থাকবে, বাংলাদেশের সাধারণ জনগণ শান্তিতে থাকবে। এইখানে ম্যাক্সিমাম আছে দোকানদার, যারা এই গুলিস্তান পল্টন দিয়ে ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে আর চাঁদা দিতে হবে না। প্রিয় সহযোদ্ধারা আমার, এই পল্টন থানা যুবদলের উপরে ভর করে হাজিরা কুড়িয়াপিরার বেতাত্তাদেরকে হুঁশিয়ার করতে চাই। মাদারীপুরে শাহজাহান খানের যে ঘটনা ঘটেছে, আদালতে ফুলের মালা দিয়েছে, সেইখানে ওই ছাত্রলীগের কার সাথে আছে, যুবলীগের কার সাথে আছে। এই ছাত্রলীগের পুলিশরাই মাদারীপুরে শাহজাহানকে ফুল দেওয়ার সুযোগ করে দিয়েছে। পুলিশ প্রশাসন সহ এই আওয়ামী লীগের বেতনকে হুঁশিয়ার করতে চায়, ঢাকা মহানগর দক্ষিণের ভিতরে কোর্ট কাছারি আদালত এরকম দুঃসাহস কেউ করবেন না। লাশ খুঁজে পাবেন না, লাশ খুঁজে পাবেন না, লাশ খুঁজে পাবেন না। ওই আদালত ট্রাইব্যুনাল আদালতের জায়গায় থাকবে না। যদি শাহজাহানদের মতো ভোলার ফুলের মেলা দিয়ে বাংলাদেশের সরকারের দর্শকদেরকে আবার ইস্টাবলিশ করতে চান, ওই আদালত খুলে দেবে ইনশাআল্লাহ।
না, হতে পারে না, হতে পারে না। প্রিয় সহযোদ্ধারা আমার, হৃদয় রক্তকরণ হয়, মনে হয় আমার পাশের লাঠি তুলে নেই হাতে। ইসকন নাকি হিন্দু একটা সম্প্রদায়, তারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা আমাদের মতো একটা জাতি, তাতেও বিশ্বাসী। কিন্তু ইসকনের এক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। তার কয়েকটা ভিডিও আপলোডে দেখলাম, তারা বলতেছে, ইসকনের এই নেতা বলতেছে যে আমরা সরকারকে অসহযোগিতা করতে চাই না, আমরা হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। আরে ভাই, হাসিনার হাত শক্তিশালী করতে হলে তোমার হাত আর তোমার জায়গায় থাকবে না, তোমার হাত তোমার জায়গায় থাকবে না। 2 দিন আগে দেখলাম ভুইভো সংগঠন করে একটা ব্যানারে গ্রামগঞ্জের সাধারণ জনগণকে বুঝিয়ে শাহবাগে এনে জড়ো করার চেষ্টা করেছে। এইসব আওয়ামী লীগের বেদাত্তারা, এইসব খুনি হাসিনার বেদাত্তারা, এই মোদির পর সৈন্য শাসকের বেদাত্তারা বাংলাদেশে আবার খালি করার জন্য চেষ্টা করতেছে। সেইখানে 13 নম্বর ওয়ার্ড যুবদল বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। সহযোদ্ধারা আমার, বক্তৃতা অনেক দিয়েছি, বক্তব্য স্পষ্ট। আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল পল্টন থানা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, থানা ওয়ার্ড দুইটাই গুরুত্বপূর্ণ। এইখানের লোকরা, এইখানের নেতারা সর্বদা সজাগ সতর্ক অবস্থানে থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামের নির্দেশনা পাওয়ার সাথে সাথে সেটা যদি রাত 3টা বাজে হয়, 3টা বাজে ইনশাআল্লাহ রাত বন্ধ করে দেব আমরা। সহযোদ্ধারা আমার, পল্টন থানার ঐতিহ্য ভুলে গেলে চলবে না। পল্টন থানা যুবদলের নেতাদেরকে, পল্টন থানা যারা আমার ওয়ার্ড যুবদলের নেতা কর্মীদেরকে কোনো ভালো বিতর্কিত কর্মকাণ্ডে চালানো যাবে না। এইখানে 2-3 জন লোকের সম্বন্ধে আমি বলতেছি, আমি যেমন আলোচনা করি তেমন সমালোচনা করি। পল্টন থানা যুবদলের নেতা ইবু ভাই নামে কিছু লোকজন আমাদেরকে ফোন করেছে, যাচাই বাছাই করেছি, মিথ্যা পেয়েছি। এই কথাগুলো কোন না কোন আওয়ামী লীগের প্রোপাগান্ডা লোকজনরাই প্লট সাজানোর চেষ্টা করে। আমরা পল্টন থানা যুবদল নেতা মানার নামে বিচার পেয়েছি, যাচাই বাছাই করে মিথ্যা পেয়েছি, শাস্তিমূলক ব্যবস্থা নেই নাই। আমরা পল্টন থানা যুবদল নেতা লিওন খলিলদের নামে বিচার পেয়েছি, যাচাই বাছাই করছি, কোনো কিছু পাই নাই, তাই কিছু করি নাই। বিল্লাল 2 জন, একজনকে বলে দাঁড়িয়ালা বিল্লাল, একজনকে বলে পাতাল বিল্লাল, একজনকে বলে মহাসিন। এরা আগে দীর্ঘদিন যেমন আন্দোলন সংগ্রাম করতেছে, জেল জুলুম খাটতেছে। বিচার এসেছে, কিছু পায় নাই, তাই করি নাই। সতর্ক করতেছি আপনাদেরকে, এরকম বিচার যেন আর না আসে। এরকম বিচার আসলে তদন্ত করে যদি কোন প্রকার কোন চুল ফিরা লোক ত্রুটি পাওয়া যায়, এলাম নয় কিন্তু ক্ষমা করবে না, কোনো ক্ষমা করবে না। সাথে একটা কথা বলি, খলিলকে উদ্দেশ্য করে, খলিলের 2-3 দিন আগে বহিষ্কারের অর্ডার হয়েছিল, দেখেছিলেন? দেখছিলেন আপনারা? দেখছিলেন না? অনেকজনই দেখেন নাই। আমি বলে দিলাম, কেন্দ্রীয় যুবদল আব্দুল মুলায়ম মুন্না, নুরুল ইসলাম নয়ন খলিলকে 3-4 দিন আগে বহিষ্কার করেছিল। আমি চিঠি দেখলাম, 5 মিনিট পরে দেখলাম আমার চিঠিটা আউট হয়ে গেছে পেজ থেকে। জিজ্ঞেস করলাম, কেন ভাই বহিষ্কার করলেন কেন, আর বহিষ্কার উঠাইলেন কেন? অতি উৎসাহী হয়ে যেসব আওয়ামী লীগের নেতারা মুন্না নয়নকে নিয়ে, আব্দুল মুলায়ম মুন্না, নুরুল ইসলাম নয়নকে নিয়ে একটা চিঠি জমা দিয়েছিল, চিঠিটা অনেক জায়গায় সমাদৃত হয়েছে। দুটোবেলা
তারা যখন দেখছে এটা ভুয়া চিঠি এনে দিয়ে ফেলেছে, সেই চিঠি নিয়ে পার্টি যখন গুরুত্ব দেয় নাই, খলিল তখন অতি উৎসাহে গুরুত্ব দিয়ে বেশি চামচামি করতে যে বহিষ্কার হয়ে গেছে। আবার কোন রকম কোনো না কোনো ওইটা বেঁচে গেছে। আমার হাতে বলে কিন্তু বাঁচার উপায় নাই। বলে দিলাম ভাই, একদম অতি উৎসাহী হবেন না। খন্দকারের নাম নবীন ইসলাম নামের নির্দেশনা পাওয়ার আগে যে নেতা কর্মী যে কোনো কাজে লিপ্ত হবেন তার দায় ভার তাকেই নিতে হবে, তাকেই নিতে হবে। কাকে মনে হয় দক্ষিণ জোরবার নেবে না। এইটা বর্জন এলাকা, ব্যবসায়ী এলাকা, আগুন সাপ্লাই দেওয়ার এলাকা, বিদেশে বিভিন্ন রকম লোকজন পাঠায়। আমি কয়েকবার দেখেছি কিছু লোকজন যে সংগঠনের হোক না কেন বিভিন্ন অফিসে যা আশা করেন, টাকা উদ্ধার করতে যান, মামার টাকা পাই, খালা টাকা পাই, দুটো টাকা পাই, বড় ভাই টাকা পাই। ভাই, আপনাকে পাঠিয়ে এই দায়িত্ব দেয় নাই কারো টাকা উদ্ধার করার জন্য। আপনাকে পাঠিয়ে এই দায়িত্ব দেয় নাই কারো দোকান উদ্ধার করার জন্য। আপনাকে পাঠিয়ে এই দায়িত্ব দেয় নাই ফুটপাতে কোনো দোকান বসানোর জন্য। এরকম যদি কেউ করতে যান, আমার হাতে সুযোগ থাকতে কিন্তু আমি কলম চালাইতে 1 সেকেন্ড যেটা করবো না। অমর ভাই, অমর ভাই, অমর ভাইয়ের ছোট ভাই, অমর ভাইয়ের কর্মী আমি নবীন ইসলাম নন, কিন্তু চিনি না, এরামও চিনে না। একদম কাদের চশমা, বক্তব্য স্পষ্ট। সংগঠন বোঝাবেন, দীর্ঘদিন যাবৎ কষ্ট করেছেন, এই কষ্টের ফল ভোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশের জনগণের মন জয় করে বাংলাদেশের সরকার গঠন করবে বলে আমরা আশাবাদী। তখন আপনারা সুখে শান্তিতে বসবাস করবেন, গণতন্ত্রের জন্য লড়াই করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা 31 দফা নিয়ে মানুষের কাছে বোঝাবো। আপনারা ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের পল্টন এলাকাতে বেশি, আপনারা 31 দফার কপি আমাদের পার্টি অফিস থেকে সংগ্রহ করে নিয়ে যে দোকানে দোকানে বসে বসে ওই দোকানদার ব্যবসায়ীদেরকে বোঝাবেন যে ভাই দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে, এই 31 দফায় বাংলাদেশের রোড ম্যাপ দিয়ে দিয়েছেন। এইভাবে যদি হয়, আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, আপনার বেকার ভাইরা বিদেশের মাটিতে যে চাকরি করতে পারবে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করতে পারবে। আপনি ভালো থাকবো, আমি ভালো থাকবো, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচারের আবির্ভাব হবে না। এই জিনিসগুলো আপনারা ব্যবসায়ীদের কাছে বোঝাবেন। মাইকের মাধ্যমে এই এলাকার সকল ব্যবসায়ীদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কোন নেতা কর্মী চাঁদাবাজি করে না, চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। 13 নম্বর ওয়ার্ড পল্টন থানা এবং ঢাকা মহানগর দক্ষিণের নাম ভাঙিয়ে যদি কোন নেতা কর্মী পরিচয়ে যদি কোন দুষ্কৃতিকারী আপনার কাছে চাঁদা চাইতে যায়, অনৈতিক সুযোগ সুবিধা নিতে যায়, তাকে ওইখানে বেঁধে রেখে এনামকে না হবে নারায়ণকে ফোন করবেন, আমরা পুরোপুরি পদক্ষেপ নেব। কেউ সহযোগিতার আমার, আমরা যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে শক্তিশালী করতে চাই, বেগম খালেদা জিয়াকে যদি শক্তিশালী করতে চাই, বাংলাদেশের মাটিতে যদি আমরা আদর্শ নিয়ে জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একত্রিত থাকতে হবে, সকল সংঘাত ভুলে যেতে হবে। আপনি আমার আদর্শিক ভাই, আমি আপনার আদর্শিক ভাই। নেতৃত্ব নিয়ে আমাদের অনেক প্রতিযোগিতা থাকতে পারে, রুটিন থাকতে পারে, তার মানে এই নয় যে আমরা কারো কোনো ক্ষতি করার চিন্তায় নিয়ে চলবো। আমাদেরকে দীর্ঘ পথ পার দিতে হবে। কালকে তারেক রহমান সাহেব বলেছেন, আপনারা মনে হয় শুনেছেন, এটা অবশ্যই শুনেছেন, যেহেতু আমাদের নেতা বক্তব্য দিয়েছেন। রাস্তা অনেক বহুদূর, আমাদেরকে নিজে নিয়ে আমরা যেহেতু সত্যের কথা লড়াই করি, সত্যের পক্ষে যারা লড়াই করে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র বেশি হয়।
এই ষড়যন্ত্র ভেদ করে আমাদেরকে সরকার গঠন করতে হবে, জনগণের মাধ্যম দিয়ে আমাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 13 নম্বর ওয়ার্ড পল্টন থানা জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ। তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে।